আচ্ছা, দুইটা প্রশ্ন একসাথে। একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে গেল 7 আগস্ট নাহিদ ইসলাম বলেছিল যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একদিন পরিমাণ ছাড় দিব না। এটা নাহিদ ইসলামের জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পর সেই বিষয়টা এখনো সেই অবস্থান কিনা এবং নির্বাচন নিয়ে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো নির্বাচন কমিশন বারবারই তার প্রজ্ঞাপনে বলে আসছে যে অংশগ্রহণমূলক নির্বাচন তারা করতে চায়। সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তো তারা সকলকে বোঝাচ্ছে, এবং আপনাদের যে বিষয়টি, যে প্রতীকের যে বিষয়টি, সেটি এখনো স্পষ্ট নয়, মানে এখনো নির্বাচন কমিশন সেটিকে স্পষ্ট করেনি। তো সে এখানে দাঁড়িয়ে অংশগ্রহণমূলক শব্দটিকে কিভাবে দেখছেন? আমরা যেটা বলেছি এটা আমাদের দলের পক্ষ থেকেই বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যেই আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি, কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, ছাড় দেব না। এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা, তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি। তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের এটা যে অবস্থান, যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে। কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি, নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না। আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই, জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না। আগামীকাল যেহেতু মাত্র একদিন সময় আছে, আগামীকাল জুলাই সনদে এই বাস্তবতায় নাগরিক পার্টি সই করছে না। আমরা তো বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজনে আমরা যেতে পারি, না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা চাই যে এটা সফলভাবে, সকল ঐক্যবদ্ধভাবে এটা হোক। প্রয়োজনে সময় নিয়ে এই বিষয়গুলো আরও আলোচনা এবং সরকার এটা স্পষ্ট করুক, অর্ডারের খসড়াটা প্রকাশ করুক ঐক্যমত কমিশন বা সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনাদের এই চাওয়াগুলো কি মেনে না নিয়ে আগামীকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া, আপনারা যাবেন না, আপনাদের পরবর্তী করণীয় কি করবেন? আমাদের করণীয় থেকে সরকার কি করবে এটা সরকারের কি স্পষ্ট করতে হবে। জুলাই সনদের এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগেই যদি মানে হওয়া ছাড়া কেউ যদি যায়, সেটা তাদের দায়িত্ব, তারা নিজ দায়িত্বে সেখানে যাবে, কিন্তু এটা তো কোনো মিনিং ক্রিয়েট করবে না, এটার কোনো মূল্য থাকবে না। আপনি ঘোষণাপত্রের মতো আরেকবার সবাইকে ডেকে, পুরা দেশবাসীকে ডেকে একটা কাগজে সাইন করলেন সবাই মিলে, যার কোনো আইনি মূল্য নাই, যেটা পরের দিন যদি কেউ অস্বীকার করে আপনি তাকে কিছুই বলতে পারবেন না। ফলে কোনো রাজনৈতিক দল যদি এটাতে যায়, অংশ নেয়, ফলে তাকে ভেবেচিন্তে এটাতে যেতে হবে এবং তাকে তার জবাবটা দিতে হবে। আমরা জনগণের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করব এবং আমরা সরকারের কাছে এই দাবিই জানাবো যে আপনি এই আদেশের বিষয়টা স্পষ্ট করেন। আদেশটা মূল, আপনি সনদ সাইন করলে, সনদ তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে, আমাদের ঐক্যমত আমরা দিয়ে এসেছি। স্বাক্ষরের বিষয়টা কেবলই আনুষ্ঠানিকতা। ফলে কালকে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না। যদি 10টা দল সাইন করে আর 10টা দল না করে, এটাও আসলে কোনো মিনিং করবে না। সবাই মিলে করলেও কোনো মিনিং ক্রিয়েট করবে না। মিনিং ক্রিয়েট করবে যে অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে। ফলে অর্ডারটা কবে জারি হবে, অর্ডারের টেক্সট কী হবে, কে জারি করবে, এই বিষয়গুলো স্পষ্ট করা লাগবে। জাতীয় নাগরিক পার্টিকে দায় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি জুলাই অর্ডারের বিষয়টা, সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টা সুস্পষ্ট এখন না করেন, 1 মাস পরে গিয়েও এটা জটিলতা তৈরি করবে। তখন কি রাজনৈতিক দলগুলো বলবে আমরা নির্বাচনে যাব না বা এটা পিছানো। এই কারণে আমরা বলছি আপনি আগেই বিষয়টা সুরাহা করেন। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। তারপরে আমরা আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব এবং আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম সেটা শুরু করব।